গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আজকে তোমাদের রেলওয়ে এনটিপিসি ম্যাথ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের 14 নম্বর ক্লাস, যে ক্লাসটা প্রত্যেক সোম থেকে শুক্র সকাল 9টায় হয়। ঠিক আছে, এই ক্লাসটা তোমাদের কিন্তু রেলের সমস্ত পরীক্ষা মানে এনটিপিসি ছাড়াও গ্রুপ ডি, টেকনিশিয়ান, এএলপি যারা যে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু হেল্পফুল হবে। ঠিক আছে, তোমাদের ডেলি ক্লাস শিডিউলটা বলে দিই। প্রত্যেক দিন সকাল 6টায় তোমরা পাবে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্সটা পাচ্ছ। সোম থেকে শুক্র সকাল 9টায় পাচ্ছ ম্যাথ ক্লাস। সোম, বুধ এবং শুক্র পাচ্ছ কে স্টাডিতে ইংলিশ ক্লাস। সকাল 10:30টায় নলেজ অ্যাকাউন্টে পাচ্ছ জিকে ক্লাস সোম থেকে শনিবার পর্যন্ত। কে স্টাডিতে সন্ধে 6টায় পাচ্ছ ডাব্লিউবিপি স্পেশাল জিকে সোম থেকে শুক্র, এবং সোম থেকে শনি সন্ধে 7টায় নলেজ অ্যাকাউন্টে পাচ্ছ জিকে রিভিশন, এনটিপিসি, ডাব্লিউবিপি ম্যারাথন এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সেট। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। প্রথম প্রশ্ন কি বলছে দেখো, বি আর সি একসাথে একটি কাজ যে সময়ে সম্পন্ন করতে পারে, এ একই সময়ে একাই সেই কাজটা সম্পূর্ণ করতে পারে। যদি এ আর বি একসাথে 10 দিন কাজটি সম্পূর্ণ করতে পারে এবং সি একা 60 দিনে কাজটি সম্পূর্ণ করতে পারে, তাহলে বি একা কাজটা কত দিনে সম্পূর্ণ করবে? কি বলেছে ভালো করে বোঝো। বি আর সি একসঙ্গে যে কাজটা করবে, এ ওই একই সময়ে সেই কাজ করতে পারবে, এটা প্রথম কথা। ঠিক আছে, দ্বিতীয় কথা কি বলছে? দ্বিতীয় কথা বলছে যে এ আর বি একসাথে 10 দিনে যে কাজটা সম্পূর্ণ করে, সি একা 60 দিনে সেই কাজ করে। তাহলে তোমাকে প্রথম কন্ডিশন কি দিয়েছে, যে এ আর বি কাজটা করছে 10 দিনে আর সি একা কাজটা করছে 60 দিনে। টোটাল ওয়ার্ক কত? 60 ইউনিট। এফিসিয়েন্সি 6 আর 1 হয়ে গেল। সি এর এফিসিয়েন্সি হচ্ছে 1 ইউনিট। এবার কি বলছে, যে বি আর সি একসাথে যে কাজটা করতে পারে, তাহলে সি এর এফিসিয়েন্সি 1 পেয়ে গেছো, তুমি বি এর এফিসিয়েন্সি একটা ধরে নাও, যে বি এর এফিসিয়েন্সি ধরো এক্স। ঠিক আছে, তাহলে বি আর সি যখন দুজনে একসঙ্গে কাজ করছে, তাদের মোট এফিসিয়েন্সি মানে মোট কর্মদক্ষতা কত হচ্ছে? বি প্লাস সি এর মোট কর্মদক্ষতা হচ্ছে এক্স প্লাস 1 হয়ে গেল। আর কি বলছে, তাহলে এ একাই সেই কাজটা সম্পূর্ণ করতে পারে, মানে এ একাই একই সময়, মানে ওই একই সময়ে সেই কাজটা সম্পূর্ণ করবে। অর্থাৎ তুমি এর এফিসিয়েন্সি ধরে নাও ওয়াই। হয়ে গেল। এবার কন্ডিশন অনুযায়ী কি যাচ্ছে দেখো, 60 ইউনিট কাজ করতে হবে এক্স প্লাস 1 এফিসিয়েন্সি নিয়ে, তাহলে 60/x+1 অর্থাৎ যতদিন সময় লাগছে 60/y ততদিনই হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে কন্ডিশন কি পাচ্ছি, y ইকুয়াল টু এক্স প্লাস 1। y ইকুয়াল টু কি পেয়ে গেলাম, এক্স প্লাস 1 হয়ে গেল। এবার কি বলছে, এবার ভালো করে দেখো, এ এর এফিসিয়েন্সি ধরেছি y, বি এর এফিসিয়েন্সি ধরেছি x, এ আর বি এর মোট এফিসিয়েন্সি কত? 6 ইউনিট। তাহলে আরেকটা কন্ডিশন কি বলতে পারি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 6। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা y ইকুয়াল টু কি বলতে পারবো, 6 মাইনাস এক্স। তাহলে একটাতে পেলে y ইকুয়াল টু এক্স প্লাস 1, আর একটাতে পেলে y ইকুয়াল টু 6 মাইনাস এক্স। তাহলে তুমি কি বলবে, এক্স প্লাস 1 ইকুয়াল টু 6 মাইনাস এক্স। তাহলে কি হচ্ছে, 2x ইকুয়াল টু 5, x ইকুয়াল টু 2.5। তাহলে x এর ভ্যালু পেয়ে গেলে কত, 2.5। তোমাকে বলেছে বি একা কাজটা কত দিনে করবে, বি এর এফিসিয়েন্সি তুমি পেলে 2.5, 60 ইউনিট কাজ করতে হবে, তাহলে বি এর সময় লাগবে কত, 60/2.5, 25, 24। কতদিন সময় লাগছে? অপশান ডি, 24 দিন সময় লাগছে। বি একা কাজটা করতে কতদিন সময় নেবে? তাহলে 24 দিন সময় নেবে। ক্লিয়ার? বোঝা গেল? ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন দেখো, দুটো সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে 70 এবং 7। ঠিক আছে, একটা সংখ্যা 35 হলে দ্বিতীয় সংখ্যাটা কত হবে?
কি বলছে ভালো করে বোঝো, দুটো সংখ্যার লসাগু দিয়ে দিয়েছে 70, গসাগু দিয়ে দিয়েছে 7। সংখ্যাটার মানে তার মধ্যে একটা সংখ্যা যদি 35 হয়, দ্বিতীয় সংখ্যা কত হবে বোঝো, বলো কি হবে। দেখ আমরা কি জানি, লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু দুটো সংখ্যার গুণফল। তাহলে লসাগু কত 70, গসাগু কত 7, একটা সংখ্যা 35, অন্য সংখ্যাটা আমাকে বের করতে হবে। 35 দুগুণে 70 ইন্টু হচ্ছে 14, অপশান ডি যারা বলছো একদম ঠিক আছে, অপশান ডি 14 হচ্ছে তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার, বোঝা গেল, ডান। কি বলছে, যদি থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি হয় তাহলে সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটার মান কত। থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, তাহলে আমরা সবাই সাইন থিটা কস থিটার মান জানি। কি জানি ভালো করে বোঝো, সাইন 45 যখন হবে তখন তার মান হচ্ছে 1/√2, কস 45 যখন হবে তার মানও ভাই 1/√2। ঠিক আছে, দুজনের মান সমান, দুজনকে বিয়োগ করলে হয় 0। কোনো একটা রাশিকে 0 দিয়ে যদি ভাগ করো আনসার কত হয়, অপশান ডি ইনফাইনাইট। 0কে যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ করো সেই সংখ্যাটা তার ভ্যালুটা হবে 0, কিন্তু যদি কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করো তখন তার আনসারটা হবে কত, ইনফাইনাইট। সুতরাং আমাদের এখানে সব মান না বসিয়ে আমরা যদি সাইন থিটার কস থিটার মান হরে বসিয়ে দিই, দেখা যাবে মাইনাস আছে 0 হয়ে যাচ্ছে। কোনো নাম্বারকে যদি আমি 0 দিয়ে ডিভাইড করি সেই আনসারটা আমরা কত পাবো, ইনফাইনাইট। ক্লিয়ার, বোঝা গেল। চলো নেক্সট, দুটো ক্রমিক ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে এক্স আর এক্স প্লাস 1, তাহলে এদের লসাগু কত। দুটো ক্রমিক ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে এক্স আর এক্স প্লাস 1, তো যদি দুটো সংখ্যা এক্স আর এক্স প্লাস 1 হয় তাদের লসাগু কত। পরপর দুটো সংখ্যার লসাগু কত, পরপর দুটো সংখ্যার লসাগু হচ্ছে সংখ্যা দুটোর গুণফল, অপশান ডি এক্স ইন্টু এক্স প্লাস 1। কিছু আছে, অঙ্ক কষারও দরকার নেই, কিছু নয়, প্রশ্ন দেখবে আনসার করবে। ক্লিয়ার, বোঝা গেল। দেখো তোমাদের রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ, যেটা বুলেট ব্যাচ, এনটিপিসি এবং গ্রুপ ডি সিবিটি 1 স্পেশাল ব্যাচ, সেই ক্লাসটা কিন্তু চলছে। অফার প্রাইস পাচ্ছ কি 999 এ। ঠিক আছে, ডিটেলস জানার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে নেবে। ঠিক আছে, এছাড়া পরিবর্তন ব্যাচ, পুলিশের সমস্ত পরীক্ষার জন্য একটাই ব্যাচ, সেটা হচ্ছে পরিবর্তন ব্যাচ। সেম নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এছাড়া পিএসসি ক্লার্কশিপ ডেসক্রিপটিভ ব্যাচ চলছে, যেটা শুরু হবে 17 ডিসেম্বর থেকে। বাংলা ইংরাজি কনভেনশনাল রাইটিং পাবে। ডিটেলস জানার জন্য তোমরা কিন্তু এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ফোন করতে পারো। ফোন করলে সকাল 11টার পর করবে। প্রথম নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 4 cos π/6 মাইনাস আলফা আর সাইন π/3 মাইনাস আলফা এর মান কত। এখানে গল্পটা কোন জায়গায় দাঁড়িয়ে গেল দেখো, cos a মাইনাস বি সাইন a মাইনাস বি। ঠিক আছে, এই কন্ডিশন ক্লাস 11 এর কনসেপ্ট কিছু কিছু জায়গায় আসে, শুধুই যে মাধ্যমিক লেভেলের প্রশ্ন আসে তা না, কিছু কিছু জায়গায় 11 এর কনসেপ্ট থেকে কোয়েশ্চেন আসে, বিশেষ করে ত্রিকোণমিতি বীজগণিত এই পোর্শনগুলোতে আসে। তো চলো যাই হোক, এটা যারা জানো না তাদের জন্য বলে দিই, দুটো ফর্মুলা রয়েছে। দেখো cos a মাইনাস বি, তুমি লেখো cos a মাইনাস বি। ওকে, ফর্মুলা কি, cos a cos b প্লাস sin a sin b, ফার্স্ট কন্ডিশন হয়ে গেল। দ্বিতীয়ত আছে সাইন sin a মাইনাস বি, ফর্মুলা কি sin a cos b মাইনাস cos a sin b। ব্যাস, এই দুটো ফর্মুলা মনে রাখলেই অঙ্ক হয়ে যাবে। কি করে হবে দেখ, 4 cos
π/6 180 মাইনাস 6 30 ডিগ্রি মাইনাস আলফা সাইন π/3 60 ডিগ্রি মাইনাস আলফা। ওকে, তাহলে দেখো প্রথমটা cos a মাইনাস b, ফর্মুলা নিয়ে যাই 4 cos 30 ডিগ্রি cos আলফা প্লাস সাইন 30 ডিগ্রি সাইন আলফা, প্রথমটা হয়ে গেল। সাইন a মাইনাস b সাইন 60 ডিগ্রি cos আলফা মাইনাস সাইন a cos b cos a সাইন b হয়ে গেল। এবার আমরা cos 30 এর মান জানি, সাইন 30 এর মান জানি, সাইন 60 এর মান জানি, cos 60 এর মান জানি। তো আমরা মানটা বসাবো। cos 30 এর মান কত? √3/2 cos আলফা প্লাস সাইন 30 এর মান কত? হাফ সাইন আলফা। সাইন 60 √3/2 cos আলফা মাইনাস cos 60 হাফ সাইন আলফা। দেখো এই টার্ম আর এই টার্ম সেম, কিন্তু চিহ্নর পার্থক্য, এটা প্লাস এটা মাইনাস। তাহলে দেখো এটাকে যদি আমি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a স্কয়ার মানে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে কি হয়ে যাচ্ছে 4 √3/2 cos আলফা হোল স্কয়ার মাইনাস হাফ সাইন আলফা হোল স্কয়ার। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে করছি 4 3/4 cos স্কয়ার আলফা মাইনাস 1/4 সাইন স্কয়ার আলফা। ঠিক আছে, এবার তুমি দেখো এই 4টা যদি কমন নিয়ে নাও, 4 4 কেটে যাবে, কি পাবে না 3 cos স্কয়ার আলফা, 3 cos স্কয়ার আলফা মাইনাস সাইন স্কয়ার আলফা। ঠিক আছে, তাহলে এই cos স্কয়ার আলফা মানে তোমাকে এখানে যে অপশানগুলো দিয়েছে কি না সব সাইনের অপশান, তাহলে আমাকে প্রত্যেকটা টার্মকে সাইনে নিয়ে যেতে হবে। একটা সাইন রয়েছে, তাহলে কসটাকেও সাইনে কনভার্ট করতে হবে। তাহলে 3 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা, তাহলে কি হয়ে যাচ্ছে 3 মাইনাস 3 1 4 সাইন স্কোয়ার আলফা। তাহলে আনসার কত হলো 3 মাইনাস 4 সাইন স্কোয়ার আলফা। 3 মাইনাস 4 সাইন স্কোয়ার আলফা, অপশন ডি হচ্ছে তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার? বোঝা গেল? 3 মাইনাস 4 সাইন স্কোয়ার আলফা। ডান। ভালো প্রশ্ন, বুঝে নিতে হবে। পরেরটা কি বলছে? নিম্নলিখিত রাশিটির মান কত? তাহলে 1 প্লাস সেক থিটা প্লাস ট্যান থিটা বাই 1 প্লাস সেক থিটা মাইনাস ট্যান থিটা। ঠিক আছে, এবার এটা যদি তুমি ক্যালকুলেশন করতে যাও এটা অনেকটা বড় হয়ে যায়, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? অপশান টেস্ট করতে হবে। কিভাবে অপশান টেস্ট করব? দেখো, তোমাকে যখন θ/2 দিয়েছে, প্রত্যেকটা জায়গায় দেখো θ/2 আছে, তাহলে আমরা ইন জেনারেল ফর্ম কি জানি? কটা কটা ভ্যালু হয়? 0 40 30 45 60 90। তো সেক্ষেত্রে যদি tan 90 ধরি, মানে দেখো যদি 45 ধরি তাহলে সেটাতে পয়েন্টে ভ্যালু আসবে, সেটা পসিবল না। আমরা যদি 90 ধরি বা 30 ধরি, তাহলে দুটো ক্ষেত্রেই কি হবে? একটা 45 একটাই 15, তাহলে দুটোতেই ভ্যালু আসা সম্ভব না, কারণ দুটো ভ্যালু আমরা জানি না। একমাত্র পসিবিলিটি রয়েছে কোথায়? 60 ডিগ্রিতে। 60 ডিগ্রি হলে কি হবে? যখন 60/2 করব তখন 30 ডিগ্রি হবে। তাহলে আমরা এখানে কি করব? থিটার ভ্যালুটা 60 ডিগ্রি করে নেব, ধরে নেব। ঠিক আছে, তো যদি 60 বসাই কি হবে? দেখো 1 প্লাস সেক 60 মান কত? সেক 60 মান হচ্ছে 2,
প্লাস 1060 মান √3 বাই 1 প্লাস 2 মাইনাস √3 হয়ে গেল। এবার দেখো তাহলে ওপরে কি পাচ্ছি 3 প্লাস √3, নিচে পাচ্ছি কত 3 মাইনাস √3। √3 কমন নিয়ে নাও, কি থাকছে √3 প্লাস 1, এখান থেকে √3 কমন নিলে √3 মাইনাস 1, কত পেলে তাহলে √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1। খুব ভালো। তাহলে আমরা কি দেখছি যে উপরে প্লাস নিচে মাইনাস, তাহলে অপশান দেখো এটা উপরে মাইনাস আছে, হবে না। উপরে মাইনাস আছে কিন্তু 1030 ভ্যালু √3 মাইনাস 1 আসবে না, হবে না। 1 প্লাস 10 প্লাস আছে কিন্তু এখানে আবার 30 ভ্যালু আসবে না, হবে না। তাহলে তিনটে হলো না, একটাতেই হবে, অপশান ডি 1 প্লাস tan থিটা বাই 2 বাই 1 মাইনাস tan থিটা বাই 2। তুমি 30 মান বসিয়ে দেখো, tan 30 মানে কত 1 প্লাস 1 বাই √3 বাই 1 মাইনাস 1 বাই √3, তাহলে কত হলো √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1। √3 লসাগু হলে কেটে যাচ্ছে, দেখো এই কন্ডিশনকে স্যাটিসফাই করছে, সুতরাং অপশন ডি হচ্ছে তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার, বোঝা গেল? দেখো কোশ্চেন নাম্বার 7 কি বলছে যে 32/5 ইনটু 92 যোগ 3/5 ইনটু 2 এর মান তোমাকে নির্ণয় করতে হবে। 32/5 ইনটু 92 প্লাস 3/5 ইনটু 2। তো সেক্ষেত্রে দেখো তুমি পরের দেখো কি রয়েছে, দুটোতেই 5 রয়েছে। 32 কে তুমি 92 দিয়ে গুণ করে নাও, কত হচ্ছে 64 6 270 আর 18 288 আর 6 294, 2944 প্লাস 6 বাই 5 কত হচ্ছে 2950 বাই 5 9 5 5 25 5 5 25 4 5 5 9 45 শূন্য, কত পাচ্ছ 590। অপশন বি হচ্ছে তোমার কারেক্ট। তাহলে 590 বলছো, একদম ঠিক আছে, অপশন বি হচ্ছে তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট কি বলছে, এখানে একটা বড় রাশি দিয়েছে, যেটা দিয়েছে কি x³ - y³ প্লাস x² প্লাস 5x প্লাস 6 into x⁴ - 16 by -y into x plus 3 into x minus 2 into x² plus 4 এর মানটা কত হবে? তোমাকে এটা জানতে চাইছে এর মান কত, নিচে চারটে অপশন দিয়ে। তো দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আলাদা আলাদা ভাবে করব। প্রথমটা কি হচ্ছে x³ - y a minus b into a square plus ab plus b square into এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। 6 কে যদি ভাঙো 3 দুগুণে 6, তার মানে একটা রাশি হবে কত x প্লাস 3, এটা হবে x প্লাস 2 ইনটু x টু দি পাওয়ার 4 মাইনাস 16 যেটা আছে, এটা হবে x স্কয়ার প্লাস 4 স্কয়ার মাইনাস 4, যাকে আমরা ভাঙলে পাই x প্লাস 2 ইনটু x বাই, এটা দেখো কি আছে x মাইনাস y x প্লাস 3 x মাইনাস 2 ইনটু x স্কয়ার প্লাস 4। ওকে, এবার কি কাটাকুটি যাচ্ছে, x মাইনাস y কেটে গেল, x প্লাস 3 কেটে গেল, x স্কয়ার 4 কেটে গেল, মাইনাস 2 x মাইনাস 2 কেটে গেল। তাহলে কি রইলো, রইলো দেখো x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার ইনটু x প্লাস 2, বাস হয়ে গেল। অপশন ডি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস xy ইনটু x প্লাস 2 হবে। এবার বোঝা গেল, ডান। নেক্সট 44 সেন্টিমিটার ভূমি এবং 22 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটা সামান্তরিকের ক্ষেত্রফল। তুমি যদি একটা সামান্তরিক অঙ্কন করো, ভূমি দিয়ে দিয়েছে কত
44 সেন্টিমিটার, উচ্চতা দিয়ে দিয়েছে 22 সেন্টিমিটার। তাহলে এর ক্ষেত্রফলটা কত হবে তোমাকে নির্ণয়। সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা কি না, ভূমি ইনটু উচ্চতা। তাহলে ভূমি হচ্ছে কত 44, উচ্চতা হচ্ছে কত 88, 8 88 8 96, 968 সেন্টিমিটার স্কোয়ার, 988 না 968। অপশন ডি হচ্ছে তোমার কারেক্ট। ক্লিয়ার? অপশন ডি 968 সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে তোমার কারেক্ট। ডান। বলছে যদি একজন ব্যক্তি 9 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে চলার পরিবর্তে 15 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে চলে, তাহলে সে 30 কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করে। তার দ্বারা অতিক্রান্ত প্রকৃত দূরত্ব কত? ধরো একজনের যাওয়ার কথা ছিল 9 কিলোমিটার পার ঘন্টা বেগে, সে তার জায়গায় যাচ্ছে 15 কিলোমিটার পার ঘন্টা। এই যে বেগটা সে বাড়ালো, তার জন্য সে এক্সট্রা কত কিলোমিটার যাচ্ছে? 30 কিলোমিটার যাচ্ছে। তাহলে তার বেগটা বৃদ্ধি কত হচ্ছে? 9 থেকে 15 ছয় বৃদ্ধি। তাহলে কি 6 কিলোমিটার পার ঘন্টা বেগ বৃদ্ধি করছে, তাতে সে কি হচ্ছে 30 কিলোমিটার এক্সট্রা। কিলোমিটার পার ঘন্টা বেগ বৃদ্ধির জন্য কি হচ্ছে যাচ্ছে কত 5 কিলোমিটার। সে যাওয়ার কথা ছিল কত না 9 কিলোমিটার পার ঘন্টা। 9 কিলোমিটার পার ঘন্টা যাচ্ছে, তার অরিজিনাল দূরত্ব কত 5 9 45 কিলোমিটার। অপশন বি হচ্ছে 45 করছো। ডান। নিম্নলিখিত ভগ্নাংশগুলির মধ্যে কোনটা 8/5 থেকে বড় এবং 7/4 থেকে ছোট? দুটো ভগ্নাংশ দিয়েছে, একটা দিয়েছে 8/5 আর একটা দিয়েছে 7/4। দিয়ে বলছে 8/5 থেকে বড় কোনটা হবে, 7/4 থেকে ছোট। যদি আমরা দেখি 8/5 মানে কত 580 মানে 1.6। 7/4 মানে কত, আর 1/4 30, 4 7 28 20। তার মানে 1.6 থেকে 1.75 এর মধ্যে এটা। আমরা যদি দেখি এটার ভ্যালু কত 0.25, হচ্ছে না। এটার ভ্যালু কত 2 পয়েন্ট সামথিং, হচ্ছে না। এটা হচ্ছে কত হচ্ছে না। তাহলে তিনটে অপশন হচ্ছে না, একটাই অপশন থাকছে, অপশন ডি 19/11 এই দুজনের মধ্যে অবস্থিত ভগ্নাংশ। ক্লিয়ার? বোঝা গেল? 19/11 হচ্ছে তোমার কারেক্ট। ডান। নেক্সট কি বলছে, 1 কেজি চালের দাম 45 টাকা হলে 15.2 কেজি চালের দাম কত? এটা তো একদম জলের মতো, শুধু গুণ করলেই হয়ে যাবে। 1 কেজি চালের দাম হচ্ছে কত 45 টাকা, তাহলে 15.2 কেজি চালের দাম কত? জাস্ট তুমি গুণ করবে, আনসার পেয়ে কত। 45 দুগুণে 90, 9 45 225 9 34, তার মানে একটাতেই আছে 684 হয়ে যাবে তোমার। ঠিক আছে, 684 একটাতেই ইউনিট লিমিটে 4 আছে, তাহলে অপশন সি হয়ে যাচ্ছে তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট, নিম্নলিখিত রাশিটার মান কত? 2.7 হোল স্কয়ার মাইনাস 0.8 হোল স্কয়ার বাই 2.7 মাইনাস 0.8 কি হবে? দেখো এই দুটো রাশি যা আছে নিচেরটাও তাই। তাহলে আমরা উপরটাকে যদি a ধরি, যদি b ধরি, তাহলে কি হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a মাইনাস b। এক্ষেত্রে ফর্মুলা কি a প্লাস b ইনটু a মাইনাস b বাই নিচটা a মাইনাস b। কেটে গেল, আচ্ছা 2.7 প্লাস 0.8 যোগ করলে হচ্ছে কত 3.5। অপশন এ হচ্ছে তোমার ক্লিয়ার। অপশন এ হচ্ছে তোমার কারেক্ট। নেক্সট, ত্রিভুজে সমকোণ হচ্ছে বি,
এবি হচ্ছে 12 সেন্টিমিটার, বিসি হচ্ছে 5 সেন্টিমিটার, নিচের রাশিগুলোর মান যথাক্রমে কি কি বলছে? একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে যার সমকোণ হচ্ছে বি। তাহলে আমরা ত্রিভুজটা যদি আঁকি এ বি সি, এবি হচ্ছে 12, বিসি হচ্ছে 5, তো এটা কত হবে? অতিভুজটা 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার মানে 169 এর রুট, মানে এসি হয়ে যাচ্ছে। তোমাকে বলেছে সাইন এ এর মান বের করো, সাইন এ ইনটু কস বি এর মান বের করো। সাইন এ মানে এই অ্যাঙ্গেলটা, ভূমি কত? ভূমি হচ্ছে সেক্ষেত্রে 12, লম্ব হচ্ছে 5/13, এটা হচ্ছে সাইন ইনটু কস এ মানে ভূমি বাই অতিভুজ মানে 12/13, কত হচ্ছে 60/169। দেখো কোনো অপশানে আছে না, তো অপশানে রয়েছে 60/169। এবার কি বলছে? সাইন সি কস, সাইন সি মানে এটা, সাইন মানে লম্ব হয়ে যাচ্ছে 12 বাই অতিভুজ হচ্ছে 13 ইনটু কস মানে হচ্ছে ভূমি 5 তাও 13, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে 60/100। তার মানে দুটো রাশির মানই তুমি কি পাবে? 60/169, যেটা হচ্ছে অপশন বি, দুটোই হচ্ছে 60/169। ক্লিয়ার? বোঝা গেল? ডান? ওকে, নেক্সট বলছে cos 75 প্লাস sin 15 ডিগ্রির মান কত? cos 75 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রির মান কত? বলো করবে। আমাদের আগে কি করতে চাই, আমরা চেষ্টা করি যে পুরোটাকে 15 ডিগ্রিতে নিয়ে চলে, তাহলে এটা কি হয়ে যাবে? cos 75 মানে কত? sin 15 ডিগ্রি প্লাস এটাও থাকবে sin, হয়ে গেল। তাহলে কি হয়ে যাচ্ছে? sin 15 এর কোনো ভ্যালু, কার কার ভ্যালু আমরা জানি? 30, 0, 30, 45, 60 আর হচ্ছে তোমার 90। তাহলে আমরা এটাকে যদি এইভাবে লিখি 2 sin 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তো 15 ডিগ্রি। এবং এটা আমরা কি বললাম যে sin a মাইনাস b এর ফর্মুলা আমরা ফেলতে পারি। sin a মাইনাস b এর ফর্মুলা কি? sin a cos b মাইনাস cos a sin b, ঠিক আছে? তাহলে এটা যদি আমি এদিকে নিয়ে আসি 2 sin 45 কত? 1/√2, cos 30 হচ্ছে √3/2 মাইনাস cos 45 1/√2 sin 30 হচ্ছে 2, নিচে 2√2 লসাগু হল, উপরে √3 মাইনাস 4, 2 কেটে গেল, পেলাম √3 মাইনাস 1/√2। অপশন ডি হচ্ছে। ত্রিকোণমিতির কিন্তু এই ধরনের অঙ্ক কিন্তু আসবে, এই ধরনের অঙ্ক ভালো করে প্র্যাকটিস, ঠিক আছে? তো তোমাদের ক্লাস আজকে এটুকুই, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। যারা নতুন তাদের বলি প্রত্যেক সোম থেকে শুক্র তোমাদের সকাল 9টা থেকে কিন্তু ম্যাথ ক্লাস হয়, ঠিক আছে? সবাই খুব ভালো করে প্র্যাকটিস করো, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।